ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, এর মধ্যে মহিলা অন্তর্ভুক্ত, পুরুষ অন্তর্ভুক্ত। আমানু এই শব্দটা হচ্ছে জুমা, আর জুমা বলা হয় দিনের অধিক। তাহলে আমান বলা হয়েছে, এখানে পুরুষ অন্তর্ভুক্ত, মহিলারাও অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দেখেন কত সুন্দরভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা মানুষের বাড়িতে এবং নিজের বাবা মা ভাই বোন তাদের ঘরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ওই ঘরের পরিবার সদস্যদের অনুমতি না নিবে ততক্ষণ পর্যন্ত সেই ঘরে প্রবেশ করবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন প্রবেশ করতাম এবং কোন বিষয় নিয়ে যেতাম, তখন আমরা 4-5 জন মহিলা সর্বপ্রথম অনুমতি দিতাম। অনুমতি নেওয়ার পরে আমরা যদি আমাদেরকে অনুমতি দিতেন আমরা প্রবেশ করতাম। এরপরে বলা হয়েছে হাত্তা তাস্তাহরিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, হাত্তা তাস্তাহরিসু অনুমতি চাইবেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ওয়া তুসাল্লিমু সালাম দেবেন আলা আহলিহা, সেই ঘরের সদস্যদের কাছে। কারণ যখন তোমরা অনুমতি এবং সালাম দিবে তখন তারাই কাজে ব্যস্ত থাকুক, সতর্ক হয়ে যাবে। কারণ আমি আপনি কিন্তু চাই আমাদের যে বাসস্থানে, এই বাসস্থানে এমন কিছু কাজ করি যে কাজগুলো কিন্তু সবাই চায় যে আমি করব, আমি জানবো, অন্য কেউ না জানুক এই কাজের ব্যাপারে। বিষয়টা কিন্তু এমন। এই জন্যই দেখেন ছোট্ট একটা বিষয়, এই বিষয় নিয়েও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। শুধু তাই না, ছোট থেকে ছোট বিষয় নিয়েও কিন্তু আলোচনা করেছেন। এইটাই হচ্ছে মুসলমানের আদর্শ। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এখন কথা হলো শুনতে অনুমতি দিব না সালাম দিব। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সর্বপ্রথমে অনুমতি দিবেন, এরপরে সালাম দিবেন, এরপরে যদি অনুমতি দেয় বাড়িতে ঢোকার তাহলে প্রবেশ করবেন, আর যদি অনুমতি না দেয় তাহলে আপনি প্রবেশ করতে পারবেন না। কারণ সে বাসায় এমন কোনো কাজ করতেছে যে কাজের ব্যাপারে আপনাকে জানানো পছন্দ করে না। আর অন্য এক মতে বলা হয়েছে, সর্বপ্রথম আপনি সালাম দিবেন যদি ওই বাড়ির কোনো ব্যক্তির সঙ্গে আগে দেখা হয়, আগে সালাম দিবেন, এরপরে অনুমতি দিবেন, এরপরে আবার সালাম দিয়ে প্রবেশ করবেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কারো বাড়িতে প্রবেশ করার ব্যাপারে কত সুন্দর নিয়ম দিয়েছেন। এক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের মধ্যে, তো আবু দাউদ শরীফের মধ্যে এক হাদিসের মধ্যে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসার পরে ডাইরেক্ট বলতেছেন, আলিজু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলিজু, আমি কি আসতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেমকে বললেন, ওই খাদেম, যেই ব্যক্তি অনুমতি দিতেছে আলিজু বলে, সেই ব্যক্তি কি অনুমতি নেওয়ার নিয়ম জানে না? তুমি তাকে গিয়ে বলে দাও। সে তো বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদখুলু, আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কি প্রবেশ করতে পারি? এই নিয়মটা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেমকে বলে দিলেন, বাহির থেকে যে ব্যক্তি বলেছিল আইনি আহলিদু, আমি কি আসতে পারি, সালাম না দিয়ে বলেছিল আহলিদু, এই ব্যক্তি যখন শুনতে পাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমকে এইটা শিখিয়ে দিয়েছেন, তখন সেই ব্যক্তি আর খাদেমের অপেক্ষা না করে সেই ব্যক্তি বলল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আদখুলু, আসসালামু আলাইকুম ইয়া নবিয়াল্লাহ ইয়া নবী, আমি কি প্রবেশ করতে পারি, আমি কি ভিতরে প্রবেশ করতে পারি? অতঃপর এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ব্যক্তি কথা বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সঙ্গে সঙ্গে অনুমতি দিলেন। দেখেন কত সুন্দর সিস্টেম, কত সুন্দর একটা নিয়ম শিখিয়ে দিয়েছেন। এবং এখানেই শেষ তা নয়, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, কিন্তু ডাইরেক্ট এসে বসে গেলেন, কোন সালাম ছাড়া। এবং হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আল-বারিউ বিস-সালাম বারিউন মিনাল কিবর, শুরুতে যে ব্যক্তি সালাম দেয় সেই ব্যক্তি হলো অহংকারমুক্ত। আবার অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তির মধ্যে এক চুল পরিমাণ শস্য পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি লা তাদখুলুল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। তো দেখেন, আল-বারিউ বিস-সালাম বারিউন মিনাল কিবর, শুরুতে যে ব্যক্তি সালাম দেয় সেই ব্যক্তি হলো অহংকারমুক্ত। অনেকে আছে যে সালাম আমি আগে দিব কি জন্য, সে আমাকে সালাম দিবে। আবার অনেকে আছে হুজুরের সালামের জন্য অপেক্ষায় থাকে, সালাম কিন্তু হুজুর খেজুর, হুজুর মূর্খ, হুজুর বেহুজুর কারোর জন্য নির্ধারিত না। সালাম কিন্তু সবার জন্য, সালাম হুজুর দিবে আর আপনারা দিবেন এমনটাও না, আবার আপনারা দিবেন হুজুররা শুধু সালাম দিবে এমনটা না, আপনারাও সালাম দিবেন হুজুররাও সালাম দিবে। যে সালাম আগে দিবে সেই সওয়াবের বেশি হকদার, কারণ সালাম যে ব্যক্তি দেয় সেই ব্যক্তি 90-70 সওয়াব পায়, আর যে ব্যক্তি সালাম দেয় সেই ব্যক্তি 10 সওয়াব পায়। তাহলে সালাম দেওয়া ভালো না দেওয়া ভালো? দেওয়া ভালো, নেওয়া ভালো। তবে দিতে পারলে বেশি সওয়াব, দিতে পারলে কম সওয়াব। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত সুন্দর নিয়ম শিখিয়ে দিলেন, যে যখন কারো বাড়িতে প্রবেশ করবে তখন এই নিয়মে প্রবেশ করবে, এইভাবে অনুমতি নিয়ে প্রবেশ করবে। এরপরে ওর শুধু অনুমতি নেওয়ার সময় কিভাবে অনুমতি নিবে, যখন তার বাড়িতে যাবে, যাওয়ার পরে বলবে কি, নিজের নামটা উল্লেখ করবে, এটা আরো সবচেয়ে ভালো হবে, কারণ নামটা উল্লেখ করলে চিনতে পারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতেন তখন প্রায় সময় বলতো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনা ওমর আদখুলু, আমি হলাম ওমর, আমি কি প্রবেশ করব? যখনই বলতেন এতে কি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবে বুঝতে পারতেন এখন যে আসছে সে হলো ওমর। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাদিসটা তো একটা প্রমাণ আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতেন তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনা আবু মুসা আশআরী আদখুলু, আমি হলাম আবু মুসা আশআরী, আমি কি প্রবেশ করতে পারি? শুধু তাই নয়, এরপরে কি করতে হবে? অনেকে আছে আবার ডাইরেক্ট কোনো কথাবার্তা ছাড়াই, গেটে আওয়াজ ছাড়াই
বা যাদের বাসায় বেল আছে বেল বাজানো সবাই ডাইরেক্ট যদি বলেন আসসালামু আলাইকুম আনা ওমর, যখন হঠাৎ করে শব্দ দিবেন বাড়ির ভিতরে যারা আছে তারা কিন্তু ভয় পাবে, কারণ কোনো আওয়াজ নেই। দেখেন বাসায় যাবেন, যাওয়ার পরে আওয়াজ দিবেন, এরপরে আপনার নামের পরিচয় দিবেন, আপনার নিজের পরিচয় দিবেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার মৃত্যু বাবার ব্যাপারে এর ব্যাপারে যখন হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম, তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পরে তার গেটে আওয়াজ করলাম। আওয়াজ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে? আমি বললাম, আমি। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি বললাম, আমি। আবার যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে? আবার আমি বললাম, আমি। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন, তিনবারই আমি বলেছি, আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমি বললে কি আর চিনতে পারবো? নাম তো বলতে হবে। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর নিয়ম শিখিয়ে দিয়েছেন। এবং একবার এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা খাদেম আমি, এবং আমি ছাড়া আমার আম্মার কোনো খাদেম নাই, আমিও কি আমার আম্মার ঘরে প্রবেশ করতে অনুমতি লাগবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতুহিব্বু আন তারাহা আরিয়ানা, তুমি কি তোমার মাতাকে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করো? সেই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার মাতাকে যে উলঙ্গ অবস্থায় দেখবো এই পরিকল্পনাও করি না, আর পছন্দ তো দূরের কথা। দেখেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এমনটা পছন্দ করো তাহলে তোমার অনুমতি দিতে হবে, এবং তোমার বোনের ঘরেও তোমাকে প্রবেশ করতে হলে অনুমতি দিতে হবে, তোমার মায়ের ঘরেও প্রবেশ করতে হলে তোমাকে অনুমতি দিতে হবে, তোমার ভাইয়ের ঘরে প্রবেশ করতে হলে তোমাকে অনুমতি দিতে হবে। কিন্তু আমরা কি করি? তা না করে অনেকে আছি ডাইরেক্ট কথা বলা ছাড়া বাড়িতে ঢুকে যায় না, আমরা ছাড়া কোনো কথাবার্তা নেই, একবারে ডাইরেক্ট ঢুকে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ম শিখিয়ে দিয়েছেন যে সালাম দিব, এরপরে অনুমতি দিব। আগে সালাম দিব, এরপরে অনুমতি দিব, এরপরে যদি সে অনুমতি দেয় তাহলে আমি প্রবেশ করব। এখন দেখা যাচ্ছে আবার হয়তো কোনো বাড়িতে আগুন লাগছে, এখন তো আমাদের প্রয়োজন আছে, আগুন লাগছে, কঠিন আগুন জ্বলতেছে, এখন আপনি কি বলতেছেন, আসসালামু আলাইকুম আলাইকুম, আসসালামু আলাইকুম, আমি কি প্রবেশ করতে পারি? আগুন ধরে সকলের পরে সরকার আপনি কি বলতেছেন, আমি কি প্রবেশ করতে পারি? এটা হচ্ছে আগুন বা এমন কোন বিপদ যে এই বিপদের সময় কোনো অনুমতির প্রয়োজন নেই।